নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের সপ্তাহে ভোট ভোট করে চারিদিক সরগরম হয়ে উঠেছিল, সব দিকে ছিল টান টান উত্তেজনা। কিন্তু এর মাঝেই জনগণ, নেতা, মন্ত্রী, পুলিশ সবাই ইলেকশন কমিশনকেই দোষারোপ করছিল। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই ইলেকশন কমিশনই কিন্তু পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের সব থেকে বড় উৎসব পরিচালনা করে। সবসময় তা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেন। আর এই ইলেকশন কমিশনের মাথা হয়ে তার গুরু দায়িত্ব থাকে ইলেকশন কমিশনারের ওপর। কিন্তু এই দায়িত্ব পালন করার জন্য প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন আপনারা কি জানেন? আজ উপেক্ষিত নায়কের অষ্টাদশ পর্বে আমাদের নিবেদন সুকুমার সেন। 1899 সালে জানুয়ারি মাসের 2 তারিখে অবিভক্ত বাংলার ঢাকার সোনারঙে বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে অক্ষয় কুমার সেনের ঘরে তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন সুকুমার সেন। তিনি প্রথমে বর্ধমান মিউনিসিপাল স্কুল, তারপরে প্রেসিডেন্সি কলেজ ও পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা সুসম্পন্ন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি গণিতে স্বর্ণপদক পান 1921 সালে এবং মাত্র 22 বছর বয়সে তিনি আইসিএস হন। পরাধীন ভারতে 1922 থেকে 1947 পর্যন্ত তিনি শাসন ব্যবস্থার উচ্চ পদে আসীন ছিলেন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য সচিব হন। 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত করেন। ভারতের মতো এত বড় দেশে 17,60,00,000 ভোটার, যাদের অধিকাংশই নিরক্ষর ছিল, তাদের দিয়ে এই গণতান্ত্রিক মহোৎসব পালন করে ভোটাধিকার প্রয়োগের মতো অত্যন্ত কঠিন কাজ তিনি অতি সহজেই দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন। শুধু 1951 বা 1952 নয়, 1957 সালে নির্বাচনও তিনি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছিলেন। এর পাশাপাশি তিনি সুদানেরও সাধারণ নির্বাচন পর্যালোচনা করে এক অভূতপূর্ব কৃতিত্বের পরিচয় দেন। তিনি আবার পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। সুকুমার সেন যন্ত্র ও রবীন্দ্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। এছাড়াও নির্বাচন পরিচালনা সম্পর্কে তার লেখা বই বিশেষভাবে উল্লেখযোগ্য। এমন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি এত বড় গুরু দায়িত্ব সুচারুভাবে সামলানোর জন্য 1954 সালে পদ্মভূষণ পান। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, তিনি তো পদ্মভূষণের মতো সম্মান পেয়েছিলেন, তাহলে তিনি উপেক্ষিত হলেন কি করে? তার উত্তর হলো, ঠিক যেমন ক্রিকেটের আম্পায়ার, ফুটবলের রেফারি যে কাজ করে যায় সেটি হলো ধন্যবাদহীন কাজ, তার কাজও ছিল তাই। কিন্তু তার কাজের পাশাপাশি তাকে পরের দিকে চরম অসম্মান, অপমানের শিকার হতে হয়। 1952 পরে তার নামে প্রচুর কুৎসা রটানো হয় যে তিনি জাল জোট চুরি করেছেন এবং তাতে মদত দিয়েছেন। এত ভালো করে দু দেশের নির্বাচন সম্পন্ন করেও তিনি সম্মানের থেকে বেশি অসম্মানই পেয়েছেন। শেষ দিকে তিনি আত্মগ্লানিহীনতায় ভুগতে আরম্ভ করেন। এইভাবে 1963-তে 65 বছর বয়সে তিনি ইহলোক পরিত্যাগ করেন। আচ্ছা, এইভাবেই কি তার জীবনের শেষ পরিণতি কাম্য ছিল? আপনাদের কাছে ভেবে দেখার অনুরোধ রইল। নমস্কার। নমস্কার।